শুভ সকাল। আজ 18ই চৈত্র 1432, ইংরাজির 2রা এপ্রিল 2026। 2রা এপ্রিল 1926 বিপ্লবী অতীন্দ্রনাথ বসু বিবেকানন্দ রোড সংলগ্ন অঞ্চলে প্রতিষ্ঠা করেন সিমলা ব্যায়াম সমিতি, যা ছিল তৎকালীন বিপ্লবীদের আখড়া। বিশ্বের ঔপন্যাসিকদের ঔপন্যাসিক হিসেবে খ্যাত এমিল জোলার আজ জন্মদিন। 2রা এপ্রিল 1840 প্যারিসে তিনি জন্মগ্রহণ করেন। প্রকৃতিবাদী চিন্তাধারার প্রবক্তা ছিলেন তিনি। দ্য আর্থ বা মাটি, দ্য জার্মিনাল, আঙুরের মতন উপন্যাস সহ আরও অনেক কালজয়ী উপন্যাসের রচয়িতা ছিলেন এমিল জোলা। ভারতীয় কবি, অভিনেতা ও রাজনীতিবিদ হীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের আজ জন্মদিন। সময়টা 1898। বংশপরিচয়ে পিতা অঘোরনাথ চট্টোপাধ্যায় ভারতের প্রথম ডিএসসি, জ্যেষ্ঠ ভ্রাতা কমিউনিস্ট বিপ্লবী বীরেন চট্টোপাধ্যায় এবং বোন দেশনেত্রী সরোজিনী নাইডু। বাল্যবিধবা কৃষ্ণা রাওকে বিবাহ করে পরবর্তীতে তিনি সমাজসেবিকা কমলা দেবী চট্টোপাধ্যায় নামে খ্যাত হন। তাঁর কবিতার প্রশংসা করেছেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। তাঁর অভিনীত হিন্দি চলচ্চিত্রগুলি হল আশীর্বাদ, সাহেব বিবি और गुलाम, চল মুরারি হিরো বন্নে, বাউরচি ইত্যাদি। এছাড়াও গুপি গাইন বাঘা বাইন, সীমাবদ্ধ, সোনার কেল্লা, সিধু জ্যাঠার চরিত্রে বাঙালির কাছে তিনি বহুল পরিচিত। পাঞ্জাব প্রদেশের লাহোরে জন্মগ্রহণ করেন বিখ্যাত হিন্দি খেয়াল সঙ্গীতজ্ঞ বড়ে গুলাম আলী খান। সময়টা 1902। সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার প্রাপ্ত বড়ে গুলাম আলী 1962 সালে পদ্মভূষণ সম্মানে ভূষিত হন। 2রা এপ্রিল 1969 নতুন দিল্লিতে এক পাঞ্জাবি পরিবারে জন্মগ্রহণ করেন অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও মডেল অজয় দেবগন। পিতা বীরু দেবগন ছিলেন স্ট্যান্ট কোরিওগ্রাফার ও চলচ্চিত্র প্রযোজক। মা বীণা দেবগন চলচ্চিত্র পরিচালক। তাঁর অভিনীত চলচ্চিত্রগুলি হল ফুল और কাঁটে, দিলওয়ালে, সোহাগ, হলচল, গুন্ডারাজ, हम दिल दे चुके सनम, গঙ্গা জল, খাকি ইত্যাদি। চলচ্চিত্রে কাজের জন্য তিনি অসংখ্য পুরস্কার পেয়েছেন। জাতীয় চলচ্চিত্র শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে 2বার, ফিল্মফেয়ার 4বার। এছাড়াও 2016 সালে তিনি পদ্মশ্রী সম্মানে সম্মানিত হন। সর্বকালের সেরা ব্যাটসম্যান রঞ্জিত সিংজির আজ মৃত্যুদিন। সময়টা 1933। তাঁর নামে আজও ভারতে রঞ্জি ট্রফি অনুষ্ঠিত হয়। রঞ্জি তাঁর ডাক নাম। অস্ট্রেলিয়া দলের বিরুদ্ধে টেস্ট ম্যাচে ইংল্যান্ডের খেলোয়াড় রঞ্জিত সিংজি যখন 154 অপরাজিত, সেই ম্যাচেই ইংল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ রান ছিল 19। একজন বাঙালি সাহিত্যিক ও উকিল হলেন অতুলচন্দ্র দত্ত। তাঁর রচিত উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল গৃহসুখ, গৃহশিক্ষা, চাইল্ড নেচার প্রভৃতি। 1965 2রা এপ্রিল 89 বছর বয়সে তিনি প্রয়াত হন। সকলকেই আমার আনত প্রণাম।